আজকে যে ব্যাপারটা নিয়ে আজকে আমি আলোচনা করব, কাটঅফের ভিতরে যে রহস্যটা আছে, সেই রহস্যটা কি সেটা টেকনিক্যাল ডিসকাস করব আজকে আমি। তাহলে তোমরা ভিতরের যে রহস্যটা জানতে পারবে। তাছাড়া একটি আলোচনা করব এসসিদের আজ যে একটা স্পেশাল দিন হতে চলেছে এই ভিডিওর মধ্যে, সেটা নিয়ে একটু আলোচনা করব। আগে আলোচনাটা শুরু করি। দেখো, একটি ছাত্র বোর্ডের পরীক্ষা দেওয়ার পর মোটামুটি 5 মাস হয়ে গেছে, তাদের উপর দিয়ে যে প্রেশারটা গেছে, একবার পরীক্ষা দেওয়ার পর আবার তাকে 45 দিন পর পরীক্ষা দিতে বসেছে, তাদের মনের উপর যে কী চাপটা পড়েছে সেই ছাত্রই জানে। এবং তারপরেও একটি নম্বর এনেছে, সেটা কিন্তু বর্ডার লাইন। এমনি রাতে ঘুম বন্ধ হয়ে গেছে, সেই অবস্থায় দেখতে পাচ্ছি যে যেমন খুশি করে কাট অফ দিচ্ছে এবং তাদের মানসিক চাপ বাড়িয়ে দিচ্ছে। এতদিন শোনা যাচ্ছিল যে 700+ 17 জন ছাত্র আছে, কোনো একটি সেন্টার বলেছে। এখন আবার সেই সেন্টার বলছে 690 60 জন আছে। এটা যে সম্পূর্ণ বিশ্বাস করা উচিত নয়, তার কতগুলি পয়েন্ট তোমাদের হাতে আমি তুলে দিচ্ছি। এই কেন এগুলো বিশ্বাস করা উচিত নয়? কারণ যখন 3 মে পরীক্ষাটা হলো, জলের মতন কোশ্চেনটা হলো, 3 মে থেকে 12 তারিখ পর্যন্ত, অর্থাৎ প্রায় 8টি দিন তারা কেন বলল না আমাদের 720-তে 720? এই কঠিন কোশ্চেন যেখানে প্রত্যেকটা ছাত্র 70 থেকে 80 নম্বর বাদ গেছে, সেই অবস্থায় দাঁড়িয়ে ওরা বলছে 700-র উপর আমাদের 17 জন ছাত্র আছে। তাহলে এইবার পরীক্ষাটা হলো 21 তারিখ, 25 তারিখ থেকে মুখ খোলা শুরু হয়ে গেল। এখানেই তো সন্দেহটা আসছে। প্রথম পরীক্ষা যেখানে তারা কিচ্ছু বলল না, 8টা দিন পার হয়ে যাওয়ার পরেও কিন্তু এখানে 3-4 দিন পর বলছে আমাদের এত আছে তত আছে, এসব কিছু বলছে। এটা যে সঠিক নয়, তোমরা মানসিক টেনশন করো না, কিচ্ছু এসব সঠিক হবে না, তোমরা দেখে নিও। এত হতে পারে না, এই কোশ্চেন যেটা হয়েছে এত কাট অফ যেতে পারে না, কোনো মতেই যেতে পারে না। যেখানে ফিজিক্সের যা কোশ্চেন এসছে, আর বায়োলজি ছেড়ে দাও, ফিজিক্স এবং কেমিস্ট্রি যে কোশ্চেন এসছে, তাতে একটি ভালো ছাত্রই মোটামুটি 250-র উপর তুলতে তাদের ঘাম বেরিয়ে গেছে। এরা নাকি তুলে ফেলেছে 350, দুটি মিলিয়ে বলছি ফিজিক্স কেমিস্ট্রি, নাহলে কী করে হচ্ছে 700+? আমি ধরলাম বায়োলজিতে 360 360ই পেয়েছে। অর্থাৎ এগুলো নিয়ে বিশ্বাসটা করবে না। এইবার আসছে টেকনিক্যাল দিকটা। দেখো, কাট অফ মানে আমরা বুঝি যে যে বেসটা ধরি লাস্ট ইয়ারের কোশ্চেন এর সঙ্গে এই বছরের কোশ্চেনটা আমরা কম্পেয়ার করি, বড় জোর তার আগের বছরের কোশ্চেনটা কম্পেয়ার করি। কিন্তু সেটা দিয়ে তো কাট অফ হয় না। কাট অফ নির্ণয় করতে গেলে অনেক কিছু প্যারামিটার তোমাকে নিতে হবে। যে এবার কত সিট বাড়বে, এখনো পর্যন্ত ভারতবর্ষে কোনো লোকই জানে না, বা আমাদের বেঙ্গলে কোনো লোকই জানে না আমাদের রাজ্যে কত সিট বাড়বে। সিট বাড়লে তো কাট অফ তো কিছুটা কমবে। তারপর আমাদের রাজ্যের ছাত্ররা যে পরীক্ষা দিল তাদের পারফরমেন্স কীরকম হলো সেটাও কিন্তু জানে না। তারপর আর একটা ভুল করে ফেলে যে ছাত্রদের যে পরীক্ষাটা হলো, এই যে মানসিক চাপের মধ্যে যে পরীক্ষাটা দিল, তাতে কি তাদের রেজাল্ট কি ভালো হবে কোশ্চেন অনুপাতে? সেটাও দেখতে হবে। আমাদের রাজ্যের কাট অফ কী হবে আমরা অল ইন্ডিয়ার সঙ্গে কম্পেয়ার করি, এখানেও একটি ভুল হয়। আর একটি জিনিস হলো, দেখো, যখন র্যাঙ্কগুলো হয়, একটা জিনিস খেয়াল করে দেখবে, প্রতি বছরই সিট না বাড়লেও আমাদের দেখো 23-24 তো সিট বাড়েনি, কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কগুলো পিছিয়ে গেছে। তার মানে অন্য রাজ্যের সিটগুলো বেড়েছে, সেইগুলো আমাদের পিছিয়েছে। এবং ছাত্রদের মাথায় আর একটা জিনিস ঢুকিয়ে দেওয়া হয়, নম্বরটাই সব। আসলে নম্বর দিয়ে তো সব নয়। যেখানে 8 বছরে 28,000 অল ইন্ডিয়া র্যাঙ্কের নম্বর ছিল ধরো 526-এর মতন, এইবার সেখানে হয়ে আসছে ধরো 550-এই আসছে 30,000। অর্থাৎ নম্বর আর র্যাঙ্ক সম্পূর্ণ আলাদা। তুমি তোমার নম্বর দিয়ে কি র্যাঙ্কটা বা একটি চেয়ার দখল করবে, সেটাই হলো সব থেকে বড়। আরও অনেক ছোট ছোট জিনিসগুলো লক্ষ্য রাখতে হয়, সেগুলো কিন্তু আমরা সেটা রাখি না।
এবং সেই সব তথ্যগুলো আগের থেকে আসে না, যে আমাদের বেঙ্গল র্যাঙ্ক বেরোলেই কিন্তু সেইগুলো আমরা বুঝতে পারি আমাদের রাজ্যের ছাত্রদের পরীক্ষাটা কেমন হয়েছে। বেঙ্গল র্যাঙ্ক ছাড়া কোনো মতেই জানা যাবে না, তাই সেটা দেখলেও হবে না। তারপরে কাস্ট র্যাঙ্ক, হয়তো আমাদের রাজ্যে হয়তো ইউআররা ভালো পরীক্ষা দিচ্ছে, এসসিরা আরও ভালো দিচ্ছে, এসটিরা খুব খারাপ দিচ্ছে, ইডাব্লিউএসদের পরীক্ষা মোটামুটি। অর্থাৎ প্রত্যেকটা পাইপলাইনটাই আলাদা, পুরোটা এক একটা কাস্টের সঙ্গে লড়াই হবে, অন্য এক কাস্টের সঙ্গে অন্য কাস্টের লড়াই হবে না। যদিও কাউন্সিলিংয়ের সময় ইউআর থেকে সিটগুলো যেতে পারে, নেয়ও, সেটা আলাদা ব্যাপার। দেখো, আমি যে কাট অফটা দিয়েছি সেটা কিন্তু আমার মনে হয় এই রাজ্যের সব থেকে বেশি আমি কাট অফ দিয়েছি। ইউআরদের আমি একবার রিপিট বলেছি, ইউআরদের আমি কাট অফ দিয়েছি 536, ওবিসিদের দিয়েছি 534, এসসিদের দিয়েছি 446, আর ইডাব্লিউএসের দিয়েছি 479, আর এসটিদের বোধহয় 278 না কত এরম একটা দিয়েছি, একটু দেখে নিও, এরম দিয়েছি। যখন 446 এসসিদের কাট অফ দিচ্ছি, ইউআরদের যে সব কাট অফগুলো দিচ্ছি, কিন্তু তার সঙ্গে একটি কথা আমি বলেছি। কি বলেছি? এর মধ্যে নতুন সিট পাঞ্চ করা নেই, ওবিসি এই কি কাট অফকে ঘুরিয়ে দেবে সেটা পাঞ্চ করা নেই, বোনাস নম্বর পাঞ্চ করা নেই, এগুলো সবই নিম্নমুখী হবে কাট অফের। এই জিনিসটা তোমরা কিন্তু খেয়াল করোনি। তাছাড়া আমি একটিমাত্র ফিগার দিই, আর সকলেই দেখি এটা রেঞ্জ দেয় 500 থেকে 510, তার মানে কি 10 নম্বর রেঞ্জ, তার মানে 10,000 অল ইন্ডিয়া র্যাঙ্কে সে সুযোগটা নিল। আমি কিন্তু সেটা নিই না। গতবারে যদি দেখো, এই অ্যান্সার কি বেরোনোর পর আমি 507 নম্বর কাট অফ দিই, তখন কিন্তু আমাদের বেঙ্গলে সিট বাড়বে এটা কিন্তু বলা ছিল না, বা আমরা কেউই জানতাম না। সেকেন্ড রাউন্ডে 75টা সিট, থার্ড রাউন্ডে 225টা সিট বাড়ে, তাই জন্য 2 নম্বর কমে, তাই 505। আমি গতবারে 100% মিলাতে পেরেছিলাম। তার আগের বছর 24 সালেও আমি 637, মানে এক ধাক্কায় 46 নম্বর তার আগের বছর থেকে বেশি দিয়েছিলাম, কিন্তু গেছিল 35। তোমরা তো জানোই, একটি কোশ্চেনের উত্তরটা তুলে নেওয়া হয়েছিল কাউন্সিলিংয়ের আগের দিন, তাই জন্য 2 নম্বর কম, 100% মিলাতে পেরেছিলাম। এই বছর তা বলে আমারটা মিলবে তার কোনো গ্যারান্টি নেই, তার কোনো গ্যারান্টি নেই, কেননা এখনও অল ইন্ডিয়া র্যাঙ্কটাই বেরোয়নি, বেঙ্গল র্যাঙ্ক বেরোয়নি। আমি নিখুঁতভাবে কাজটা চেষ্টা করি, তাই জন্য বলি। যখন আমি 446 নম্বরটা বলেছি, এবং নতুন নতুন যখন সিটটা কিছু তো আমরা পাবো, আশা রাখতে পারি এবং পাবো, কিন্তু এই ব্যাপারে এখনও অফিসিয়ালি কিছু বলেনি, কিন্তু আমি বলছি কিছু সিট হয়তো পাবো, কেননা 15,000 সিট প্রতি বছর অ্যাভারেজ দেওয়ার কথা, গভর্নমেন্ট 3,000-এর মতন দিচ্ছে, গতবারও তাই দিয়েছে, তাহলে আমি আশা করতে পারি 200-300 সিট, হয়তো 200 সিট হয়তো পেতে পারি। দেখো, 200 সিট পেলে ইউআরদের 1 নম্বর কাট অফ কমবে, আর এসসিদের 2 নম্বর কমবে, ইডাব্লিউএসেরও প্রায় 2 নম্বর কমবে, আর এসটিদের 8-9 নম্বর কমে যাবে। এরকম 200 হলেও কিন্তু 4 নম্বর কমবে। তারপরেও ব্যাপারটা আছে, ওবিসিদের একটা প্রভাব আছে, সেটা কিন্তু মাইনাস করা নেই, আর বোনাস নম্বরও একটা ব্যাপার আছে, সেটা কিন্তু নেই। সেটা একটা ফাইনাল কাট অফ দেবো, অল ইন্ডিয়া র্যাঙ্ক যখন বেরোবে তখন আমি এটা ক্যালকুলেশন করে করে দেবো। যখন আমি কাট অফটা যখন দিয়েছি, তখন ওটা আমার বিবেক থেকেই দেওয়া হয়েছে, ওটা আমি আবেগ থেকে দিইনি। এই ভিডিওগুলোকে তোমরা একটু গুরুত্ব দিয়ে দেখবে, এবং পরের দিন ইউআরদের নিয়ে বলবো। দেখো, আর একটা জিনিস যেটা তোমাদের বলছি, এসসিদের যদি দেখো, স্ক্রিনের দিকে তাকাও, 20 সালে এসসিরা ইউআর থেকে 118 নম্বর কম পেয়েছিল, 21 সালে 100 নম্বর কম পেয়েছিল, 22 সালে 122 নম্বর কম পেয়েছিল, এবং 23 সালে 109 নম্বর, 24 সালে 100 নম্বর, আর 25 সালে 86 নম্বর কম পেয়েছিল। এইবার কিন্তু তুমি যদি 90 নম্বরও যদি বাদ দাও, 90 নম্বর যদি বাদ দাও ইউআর থেকে, কেননা গতবারের রেজাল্ট এবছর রেজাল্ট প্রায় কাছাকাছি আছে, 30-25 নম্বর ডিফারেন্স, 90 নম্বর যদি বাদ দাও, তাহলে কিন্তু এসসিদের কাট অফ হয়ে যাচ্ছে ইউআরদের 536 থেকে 90 বাদ দাও 446, সব থেকে যদি বেশি যায় 446। তারপরে সিট বাড়ার একটা পজিটিভ জিনিস আছে, তারপরে আছে ওবিসির প্রভাব ব্যাপার আছে, তারপর এসসিরা এই ঠিক কতটা পরীক্ষাটা ভালো দিতে পারলো সেটাও
ব্যাপার আছে, এগুলো আছে, সেগুলো অল ইন্ডিয়া র্যাঙ্ক থেকে একটা ফাইনাল কাট অফ দেওয়া যেতে পারে। আমি আশা করছি 446 ভালোভাবে সিট পেয়ে যাবে, কিন্তু তার জন্য কতগুলো প্যারামিটার আমার দরকার আছে, সেগুলো অল ইন্ডিয়া র্যাঙ্ক এবং বেঙ্গল র্যাঙ্ক বেরোলে জানা যাবে। যদিও কাউন্সিলিংয়ে আগেই এইগুলো বেরোয়, তখনই না ফাইনাল বলা যাবে, তখন হয়তো 2, 3, 4 নম্বর এদিক ওদিক হবে, বিশাল তো পরিবর্তন হবে না। আর যদি সিট বাড়ে তাহলে তো অনেকটাই পরিবর্তন হবে, সিট বাড়লে নিচের দিকে নামবে, সবগুলোই যেগুলো আমি চাচ্ছি সেগুলো সবগুলোই কাট অফটা নিচের দিকে নামাবে। এইটুখানি বলে আজকের মতন শেষ করলাম। যদি তোমার পছন্দ হয় একটি লাইক দিও।